আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্লাস নেব। দেখো, বোন তার দ্বিতীয় ভাইকে চাই বা বোনের পরের সাবজেক্ট অনুসারে বা দ্বিতীয় সাবজেক্ট অনুসারে কি হবে? ভার্ব বসবে। তাহলে বোন দ্বারা আমরা এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি। আবারও বলছি, সবাই একটু খেয়াল করো। বি দ্বারা আমরা মনে রাখতে পারি নট অনলি ডট ডট বাট অলসো। ও দ্বারা হচ্ছে অর, এন দ্বারা হচ্ছে নর বা নাইদার ডট ডট নর, অথবা নট অনলি ডট ডট বাট অলসো। ই দ্বারা হচ্ছে কি আইদার ডট ডট অর। এই যে দুইটা বিষয়, এই দুইটা দ্বারা যদি কোনো একটা সেন্টেন্স যুক্ত থাকে, আর এগুলোর অর্থ একটু খেয়াল করো। নট অনলি ডট ডট বাট অলসো এর বাংলা অর্থ কি? শুধু আমি না, তিনিও। বুঝতে পারছো যে আমি শুধু খাইনি বা আমি শুধু চুরি করিনি, তিনিও আমার সাথে চুরি করছিল। তখন তোমরা কি ব্যবহার করবা? নট অনলি ডট ডট বাট অলসো। অর্থাৎ দুজন বোঝাতেই এই বিষয়টি ব্যবহার করা হয়। আর এটাকে সিম্পল সেন্টেন্সে করতে গেলে তোমাদের কি লাগে? বোথ ডট ডট এন্ড। তোমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছিলা তখন এই বিষয়গুলো পড়ছো। তারপরে অর অর্থ কি? অথবা। নাইদার ডট ডট নর এর বাংলা অথবা এটাও না ওটাও না। আর আইদার ডট ডট অর হচ্ছে হয় এটা না হয় ওটা। যদি অর থাকে তাহলে বুঝবা হয় এটা না হয় ওটা। দেখো 29 BCS এবং যে ইউতে যে প্রশ্নটা আসছিল 2009-10 সালে, খেয়াল করো। নাইদার রিনি নর সিমি, তারপরে হচ্ছে ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। রিমি এবং সিমি কেউই এই জবটার জন্য যোগ্য নয়। তাহলে তোমাদের কি বলছিলাম? দেখো, নাইদার ডট ডট নর, আইদার ডট ডট অর, নট অনলি ডট ডট বাট অলসো। এই যে বোন তার দ্বিতীয় ভাইকে চাই, বি দ্বারা কি বলছিলাম? যে নট অনলি ডট ডট বাট অলসো, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর। এই যে এই শব্দগুলোর পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এই যে দেখো, এটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট বা দ্বিতীয় সাবজেক্ট। এই যে দেখো, এই সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টটা কেমন? সিঙ্গুলার। তাহলে এই সিঙ্গুলার সাবজেক্ট অনুসারে এখানে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। দ্যাট মিন্স এই যে এখানে তোমার প্লুরালও থাকতে পারে, সিঙ্গুলার থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপারই না। তোমাকে দেখতে হবে এখানে কেমন সাবজেক্ট আছে। যদি দ্বিতীয় সাবজেক্টটা প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। যদি দ্বিতীয় সাবজেক্টটা সিঙ্গুলার হয়, ইউ হ্যাভ টু রাইট ডাউন আ সিঙ্গুলার ভার্ব। এটা খুবই সহজ। দেখো, নাইদার রিনি নট সিমি, শুধু রিমি নয়, সিমিও আর ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। রিমি এবং সিমি কেউই এই জবটার জন্য কোয়ালিফাইড না। দেখো, এটা তো সিঙ্গুলার, সিমি তো সিঙ্গুলার। এই যে পরবর্তী নাউন অনুসারে ভার্ব হয়, এই কারণে এটা তো সিঙ্গুলার, এই কারণে তোমাদের ভার্বটা ইজ হবে। এটার অ্যান্সার হবে ইজ। আইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার, হয় শিক্ষার্থীরা না হয় কি শিক্ষকরা। হয় শিক্ষার্থী না হয় শিক্ষক। সিঙ্গুলার করে বোঝাচ্ছে, হয় শিক্ষার্থী না হয় শিক্ষক। আর টু ব্লেম মানে কি? দোষারোপ করা হবে। হয় শিক্ষকদের দোষারোপ করা হবে, না হয় কাদেরকে দোষারোপ করা হবে? না হয় শিক্ষার্থীদেরকে দোষারোপ করা হবে। তাহলে এখানে খেয়াল করো, আইদার ডট ডট অর। তাহলে আমি কি বুঝাইলাম? এখানে বলছিলাম যে তোমার বোন তার দ্বিতীয় ভাইকে পছন্দ করে। তো এই বোনের মধ্যে একটা শব্দ ছিল কি? ই দ্বারা কি বোঝায়? আইদার ডট ডট অর। তার পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তাহলে পরবর্তী সাবজেক্টটা কেমন? সবাই একটু খেয়াল করতো। দ্য টিচার কেমন? সিঙ্গুলার। আর যদি এখানে একটা এস যুক্ত করে দিত তাহলে কিন্তু এই ভার্বটা ঠিক ছিল। যেহেতু এখানে শুধু টিচার, শিক্ষকটি, যেহেতু এটা সিঙ্গুলার নাউন, তাহলে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার। এখানে যেহেতু প্লুরাল ভার্ব দেওয়া আছে, দ্যাট মিন্স এই অ্যান্সারটা ভুল। তারপর এটা খেয়াল করো, আইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার, এই যে হ্যাভ টু। এই যে হ্যাভটা কোন ধরনের ভার্ব? প্লুরাল ভার্ব। এখানে যেহেতু সিঙ্গুলার নাউন, সেহেতু কি সিঙ্গুলার ভার্ব হবে। এই কারণে এই সেন্টেন্সটাও ভুল। সবাই কাটো, এভাবে কেটে ফেলো। দেখো, যারা বি অ্যান্সার করছো তারা এইভাবে কেটে ফেলো। আইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার হ্যাজ টু, এভাবে হতে পারতো। হ্যাজ টু দ্বারা করা যাইতো, কিন্তু হ্যাড টু দ্বারা করা যাবে না। কেন যাবে না? কারণ এই যে পরবর্তী দ্য টিচার নাউনটা কেমন? সিঙ্গুলার নাউন। তোমাকে মাথায় রাখতে হবে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। এই যে সেন্টেন্সগুলো থাকে তার পরবর্তী সাবজেক্ট অনুসারে কি বসে? ভার্ব বসে। আর পরবর্তী সাবজেক্টে যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্টে প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। যে কারণে আমাদের 2 নম্বর অ্যান্সারটাও হবে না। এখন 3 নম্বরটা কেন হবে না একটু খেয়াল করো। আইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার হ্যাড টু ব্লেম। আর লাস্ট ওয়ান যেটা আছে, আইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার ইজ টু ব্লেম। এখন দেখো, যে হেড শব্দটা কিন্তু আমরা সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রেই বসাই। তার মানে এটা কিন্তু তোমার হতেও পারে বা না হতে পারে, মানে একটা কনফিউশন আছে। দ্যাট মিন্স আমাদের ডি নাম্বার অ্যান্সারটা 100% হবে। কেন হবে? কারণ এখানে একটা সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে, আর নাউনটা কেমন? সিঙ্গুলার একটা নাউন। তাহলে নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার হবে। এই কারণে আমাদের অ্যান্সারটা কি হবে? লাস্ট ওয়ান, অর্থাৎ ডি হবে আমাদের কারেক্ট আনসার। নাইদার দ্য মুন নর দ্য স্টার্স। দেখো, স্টার্স তারকাগুলো অনেকগুলো আছে। তাহলে দেখো, যে নরের পরবর্তী সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। তাহলে এই সাবজেক্টটা কেমন? প্লুরাল। দ্যাট মিন্স আমাদের কি হবে? ভার্বটা কেমন হবে? প্লুরাল ভার্ব হবে। আর তোমরা যারা আর বসাইতেছো তারা চোখ বন্ধ করে এটা কেটে দাও। কেন কেটে দিবা বলো তো? এই আর তো প্লুরাল ভার্ব, কিন্তু কেন হবে না? কেন
কেন কেন বলো, আরটা কেন হবে না? এখানে স্টার্টস তো প্লুরাল, কিন্তু তোমরা অ্যান্সার করতেছো বি, কিন্তু এটা হবে না। কেন হবে না? এইদিকে একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করো, তারপরে বুঝতে পারবা তোমার অ্যান্সারটা কেন হয় নাই। এই যে সবাই যারা বি দিছো অ্যান্সার, তারা সবাই ভুল। এই যে এখানে একটু খেয়াল করো, এটা কি লেখা আছে? লাস্ট নাইট। যদি লাস্টের পরে কোন একটা শব্দ থাকে, এটা কোন টেন্সকে বোঝাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। লাস্টের পর যদি কোন একটা শব্দ থাকে, লাস্ট প্লাস টাইম, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সিজন, লাস্ট সামথিং, লাস্টের পর যদি কোনো একটা টাইমবাচক শব্দ থাকে, এটা তারা কাকে বোঝায়? পাস্ট ইনডিফিনিট টেন্সকে বোঝায়। সেই কারণে তোমাদের এই বি নাম্বার অ্যান্সারটা হবে না। যদিও নাউনটা প্লুরাল, ভার্বটা এখানে প্লুরাল দিছো, হবে না। আনসার হবে এ। যারা করছো এ তারাই ঠিক আছো, আর বাকিরা যারা অ্যান্সার করছে এগুলো ভুল। এগুলো হবে না। হেড দ্বারা কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুইটা বোঝায়, আর আওয়াজ তো হবেই না, কারণ এখানে কি দেওয়া আছে? স্টার্টস। এই দেখো নাইদার ডট ডট নট এর পরবর্তী সাবজেক্টটা কেমন দেখতে হবে? এই দেখো পরবর্তী সাবজেক্টটা কেমন? প্লুরাল। সেই কারণে আমাদের ভার্বটা কেমন হবে? প্লুরাল ভার্ব। আর প্লুরাল ভার্ব কে আছে? ওয়্যার আছে। এখন আরো ছিল কিন্তু প্লুরাল ভার্ব, কেন আমরা আর নিব না? এই যে এখানে দেওয়া আছে কি? লাস্ট নাইট। যদি এইভাবে দেখতো এভরিডে, তাহলে তুমি আবার অ্যান্সারটা কি হইতো? আর হইতো। এভরিডে, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি সিজন। এভরির পরে কোনো টাইমবাচক শব্দ থাকলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর লাস্টের পরে কোনো টাইমবাচক শব্দ থাকলে তোমাদের কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমাকে সেন্টেন্সটা ভালোভাবে পড়ে অ্যান্সার করতে হবে, বুঝতে পারছো? এই যে দেখো আর এবং ওয়ার নিয়ে অনেকে কিন্তু কনফিউজড হয়ে গেছো। মানে ফার্স্ট দেখাতেই কিন্তু অ্যান্সার করা যাবে না। ফার্স্ট দেখাতে অন্য কিছু হতে পারে, কিন্তু ফার্স্ট দেখাতেই অ্যান্সার করা যাবে না। আর ফার্স্ট দেখাতে যদি অ্যান্সার করো, তাহলে ভালোভাবে বুঝে করতে হবে। এই যে এখানে একটা শব্দ আছে কি? লাস্ট নাইট। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। গত রাতে, গত রাত যেহেতু পাস্ট টেন্স, দ্যাট মিনস উই হ্যাভ টু রাইট ডাউন দেয়ার কি? ওয়ার। আমাদের ওইখানে কি লিখতে হবে? ওয়ার লিখতে হবে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তোমরা অনেকেই ভালো পারতেছো, তোমাদের জন্য শুভকামনা। আসো আমরা তারপর একটা দেখি। Neither Sophia nor I dash capable of solving the problem. বলো এটা কি হবে? DU ইউনিট 10-11 তে আসছিল। দেখো যারা বলো যে আমরা কি এখানে আর্টস এর সায়েন্সের সবারই জন্য ইংলিশ দরকার, আর তোমাদের ইংলিশটা কিন্তু তেমন কোনো পার্থক্য হয় না, এই কারণে সবাই ভালোভাবে বুঝো। সায়েন্স, কমার্স, আর্টস এগুলা কিন্তু আসে। বলো তো এটা অ্যান্সার কি হবে? কোনটা বুঝতে একটু সমস্যা হয়েছে বলো তো ভাইয়া? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কোনটা বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ, ক্লাস আমাদের আগের টাইমেই শুরু হয়েছে, যখন শুরু হওয়ার কথা 10টায় শুরু করছি। মিস্টার ফয়েজ খলিফা বলো কোনটা সমস্যা, দ্রুত বলো। আচ্ছা আমরা 4 নাম্বার একটু অ্যান্সার করাই, সমস্যা হওয়ার কথা না। দেখো তারপরে তোমার সমস্যাটা স্পেসিফিক লেখো, আমি ইনশাল্লাহ ট্রাই করবো সমাধান দেওয়ার জন্য। দেখো নাইদার সুফিয়া, শুধুমাত্র সুফিয়া না, নর আই ড্যাশ কেপেবল অফ সলভিং দ্য প্রবলেম। তাহলে এটা কি হবে অ্যান্সার? এম 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 এম। ভেরি গুড। দেখো আর কেন হবে না? কারণ আয়ের সাথে কি আর হয় না? আয়ের সাথে সাধারণত আর হয় না, কিন্তু ব্যতিক্রম ওই নিয়মে গিয়ে হয়, যখন আয়ের পূর্বে কি থাকবে? দুইটা প্রোনাউন থাকবে। তারপর ওয়ার তো হবে না, কারণ অসম্ভব কল্পনা বুঝালে আয়ের পর ওয়ার হয়। আয়ের পর কখনো ওয়ার হবে? ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। দেখো যে অসম্ভব কল্পনা বুঝাইছে, আমি কিন্তু পাখি হওয়া সম্ভব না, কারণ আমি আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, যাকে বলা হয় মানুষ, সেই কারণে আমার পাখি হওয়া সম্ভব না। দ্যাট মিনস তখন আয়ের পরে ওয়ার হতে পারতো যদি অসম্ভব বুঝায়। এই কারণে আমাদের আটটাও অ্যান্সার হবে না, ওয়ারটাও হবে না। আর হেডটা তো তোমার সিঙ্গুলার দুইটাই বোঝায়, এটা দ্বারা কনফিউশন তৈরি হয়ে যায়। দ্যাট মিনস আমরা কনফিউশন অ্যান্সার নিব না, যেহেতু এক্সাক্ট অ্যান্সার আছে। সেই কারণে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এম হয়ে যাবে। নাইদার সুফিয়া নর আই এম কেপেবল অফ সলভিং দ্য প্রবলেম। দেখো এখন মজার বিষয়টা দেখো, যে প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক আগে আসছিল, কত সালে? 3-4 সালে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2011-12 সালে আসছে। বুঝলা কি কি বুঝলাম আমরা? দেখো যে প্রশ্নটা অন্য বিশ্ববিদ্যালয়ে আসে, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কি করতে পারে? কপি করতে পারে। হয় যিনি, না হয় তার ভাইরা। আর নট অনলি বাট অলসো তারাও দুইটাই বোঝায়। পানি এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে বোনের পরের সাবজেক্ট পানির আগের সাবজেক্ট, এটা মাথায় রাখবা। বোন যুক্ত সেন্টেন্সের কি? পরের সাবজেক্ট, আর পানি যুক্ত সেন্টেন্সের কি হবে? আগের সাবজেক্ট। দেখো পানি যুক্ত যত সেন্টেন্স আছে সেগুলোর আগে সাবজেক্ট অনুসারে কি হবে? ভার্ব হবে। তাহলে তোমরা মনে রাখবা, তোমাকে 2টা বোতলে পানি দেওয়া হয়েছে, তুমি কোন পানিটা নিবা? প্রথম বোতলের পানি, কারণ পরবর্তীতে কি বৃষ্টি মিশিয়ে দিতে পারে। সেই কারণে এটা বিষয়টা মাথায় রাখবা। পানির কোন সাবজেক্ট অনুসারে ভার্ব হয়? প্রথম সাবজেক্ট। এখন দেখো পানি দ্বারা আমরা যে বিষয়গুলো মনে রাখতে পারি খুবই গুরুত্বপূর্ণ। পি দ্বারা আমরা যে বিষয়টি অবশ্যই মনে রাখবো, প্রেপোজিশন, খুবই গুরুত্বপূর্ণ। যদি কোন একটা ফ্রেজের মাঝে প্রেপোজিশন থাকে, তাহলে তার প্রথম সাবজেক্ট অনুসারে কি হবে? ভার্ব হবে। কি 9 নম্বরটা বুঝো নাই? আবার কি লিখতেছো বুঝলাম না। আচ্ছা আবার লাস্ট বার দেখবো না, বুঝো নাই? কয়জন বুঝো নাই?
আচ্ছা এটা বুঝাই, তারপরে আবার আবার দেখবো না। দেখো ওইটা তো সহজ ছিল। আচ্ছা এটা এটা একটু দেখো, তারপরে আবার বুঝাবো না, মনে করে দিও। ওকে, এটা খেয়াল করো। দেখো পানি এর আগের সাবজেক্ট অনুসারে কি হবে? ভার্ব হবে। তাহলে দেখো পি দ্বারা আমরা যে বিষয়টি মনে রাখতে পারি সেটা কি? প্রেপোজিশন। এ দ্বারা হচ্ছে কি? অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে অ্যামং, আরেকটা হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ, আরেকটা হচ্ছে শুধু উইথ। তারপরে দেখো অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, তারপর হচ্ছে অ্যান্ড নট। তারপর এন দ্বারা হচ্ছে শুধু নট বা নট বাট, আর আই দ্বারা হচ্ছে ইন এডিশন টু অথবা ইনক্লুডিং টু। তাহলে পি দ্বারা আমরা যে বিষয়টি মনে রাখবো সেটা হচ্ছে প্রেপোজিশন। এখন কিভাবে আমি একটু উদাহরণ দিই, দেখো সংক্ষেপে একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো যদি সেন্টেন্সটা এইভাবে থাকে, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, আর দিয়া রাজশাহী বুঝালাম, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ড্যাশ ফেমাস। তাহলে এটা কি হবে? দেখো দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী ইজ ফেমাস নাকি আর ফেমাস হবে? এই আর দ্বারা রাজশাহী বুঝাইছি, আর ফেমাস ফর সামথিং সামথিং তুমি মনে রাখতে পারো। তাহলে দেখো দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী কি হবে? ইজ ফেমাস হবে। কেন হবে ইজ? কারণ হচ্ছে এখানে ম্যাঙ্গো আছে, সিঙ্গুলার নাউন। তাহলে কি বুঝলাম? অফ একটা প্রেপোজিশন, তার আগের নাউন অনুসারে কি হয়? ভার্ব হয়। এই কারণে তোমাকে এটা লিখলো যে পি দ্বারা মনে রাখবো কি? প্রেপোজিশন। প্রেপোজিশনের পূর্বে যে নাউনটা থাকবে সাধারণত সেটা অনুপাতে কি হয়? ভার্ব হয়। আর এখানে যদি ম্যাঙ্গোস থাকতো, এস বাই এস যুক্ত থাকতো, একটা নাউন প্লুরাল থাকতো, তাহলে ভার্বটা কেমন হয়ে যেত? তখন ভার্বটা হয়ে যেত কি? আর। তাহলে বিষয়টা একটু মাথায় রাখবা। যদি এভাবে লিখি দ্য পেজেস অফ বুক, বইয়ের পৃষ্ঠাগুলো কি হবে? আর ফেমাস বা আর কি ভেরি কস্টলি বা সামথিং কিছু একটা বলতে পারো। তখন যদি এখানে নাউনটা হয় প্লুরাল, ভার্বটা হবে কেমন? প্লুরাল। আর এই অফের আগে যদি নাউনটা হয় সিঙ্গুলার, তাহলে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার ভার্ব হবে। দেখো দ্য ইয়ং এন্টারপ্রেনিউর অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম, একজন তরুণ উদ্যোক্তা এবং তার কি? সেলস টিম মেম্বার ড্যাশ কি প্রেজ। দেখো প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে। তাহলে এই যে এই সাবজেক্টটা কোনো প্রভাব ফেলবে না। দেখো এই যে সাবজেক্টটা বাদ, মনে করি এতটুকু নাই, এই যে হার সেলস টিম মেম্বার্স, এই অংশটা মনে করি এখানে নাই। তাহলে এই যে প্রথম অংশটা কেমন আছে? সিঙ্গুলার আছে, দ্য ইয়ং এন্টারপ্রেনিউর। তাহলে এটা কেমন আছে? সিঙ্গুলার আছে। সেই কারণে আমাদের ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার ভার্ব হবে। সেই কারণে আমাদের অ্যান্সার কি হবে? বি হবে। দেখো তো আমাদের কি করতে হবে? এই দেখো উইথ শব্দটা দ্বারা যুক্ত আছে, তাহলে আমরা কি বলছিলাম? অ্যালং উইথ বা শুধু উইথ থাকতে পারে। তার প্রথম সাবজেক্ট অনুসারে কি হয়? ভার্ব হয়। তাহলে এখানে দিস শিপস, এখানে মনে হয় যে এই অংশটুকু আর নাই, কেটে ফেলো, মনে করো নাই, মানে মাথা থেকেও কেটে ফেলো, খাতা থেকেও কেটে ফেলো, সমস্যা নেই, মনে করো এই অংশটা নাই। তাহলে প্রথম সাবজেক্টটা কেমন আছে? সিঙ্গুলার। সেই কারণে আমাদের ভার্বটা কেমন হবে? ভার্বটা হবে কেমন? সিঙ্গুলার ভার্ব হবে। দেখো দিস শিপ উইথ ওয়াল ইটস ক্রু ড্যাশ লস্ট আফটার দ্য ট্রিবল স্টর্ম। বি মানে হারিয়েছে, ওয়াজ না তো, ওয়াজ মানে সে থাকা বোঝায়। আর যেমন আই হ্যাভ অলরেডি লস্ট, হ্যাভ লস্ট, দেখো আমি অলরেডি হারিয়েছি, আই হ্যাভ অলরেডি লস্ট মেনি কি পিপল, আমি ইতিমধ্যে অনেকগুলো মানুষকে হারিয়েছি। এখানে হবে কি? হ্যাভ, সরি হ্যাজ। প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার, সেই কারণে ভার্বটা কি? সিঙ্গুলার। এখানে তোমার ওয়ারটা হবে না প্লুরাল ভার্ব, হ্যাভটাও হবে না, আর এই ওয়াজটা এখানে অর্থগতভাবে মিলবে না। বলো রুমা অ্যাজ ওয়েল অ্যাজ জুমা ড্যাশ হ্যাপি। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে, দেখো এখানে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে রুমা অ্যাজ ওয়েল অ্যাজ জুমা। তাহলে রুমাটা কেমন? সিঙ্গুলার। সেই কারণে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার। রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ ওন দ্য প্রাইজ। তাহলে দেখো আমাদের মার্কারটা কে আছে? অ্যান্ড নট। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যান্ড নট থাকে তাহলে আমরা কি করব? প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব নেব। কারণ তোমাদের সূত্রটা কিন্তু ছিল পানি, পি এ এন আই। তাহলে এ দ্বারা একটা শব্দ ছিল কি? অ্যান্ড নট, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এই শব্দগুলো ছিল অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ। এই যে এই শব্দগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে কি হয়? ভার্ব হয়। সাবজেক্টটা সিঙ্গুলার, এখানে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এখানে ইজ ও সিঙ্গুলার ভার্ব, হ্যাজ ও সিঙ্গুলার, ওয়াজ ও সিঙ্গুলার, আরটা শুধু প্লুরাল। এই কারণে আরটা আমরা প্রথমে বাদ দিয়ে দিই। এখন এই তিনটার মধ্যে কোনটা হবে? দেখো অনেকে ওয়াজ দিতেছো, অনেকে হ্যাজ দিতেছো, অনেকে ইজ দিতেছো, অ্যান্সার হবে হচ্ছে হ্যাজ। দেখো রহিম হ্যাজ ওন দ্য প্রাইজ, রহিম প্রাইজটা লাভ করেছে বা রহিম পুরস্কারটি লাভ করেছে। ওন মানে কি? জয় লাভ করা বা পুরস্কার লাভ করা। তাহলে অ্যাজ। আর ইজ কখন? কখন ব্যক্তি যখন নিজেই হয়, তাহলে সে কি নিজে কোনো প্রাইজ? সে তো প্রাইজটা পেয়েছে। আই হ্যাভ গট মাই রেজাল্ট, আই হ্যাভ গট মাই রেজাল্ট, আমি আমার রেজাল্ট পেয়েছি, আমি আমার ফলাফল পেয়েছি। তাহলে হ্যাভের পর কখন আয়ের পর হ্যাভ বসাইছি, আর কখন আয়ের পর এম বসাই? যখন আমি নিজে স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আর যখন বলবো আমি রেজাল্টটি পেয়েছি, তখন তার ইংলিশ কি হবে? আই হ্যাভ গট মাই রেজাল্ট।
তাহলে তোমাকে এই বিষয়টা একটু বুঝো এখানে কেন ইজ হবে না, কারণ এখানে কিন্তু সে রহিম নিজে প্রাইজ না, সে প্রাইজটা পেয়েছে, তাহলে এই কারণে কি হবে হ্যাজ হবে, আর ওয়াজটাও হবে না, কারণ এই যে ওয়াজ দ্বারা কি সে ছিল বোঝাচ্ছে। বুঝতে পারছো এখানে কি হবে অ্যান্সার ইজ হবে না। কেন হবে না এটি তো ব্যাখ্যা করলাম, যে যখন ওয়াজও হবে না ইজও হবে না, এখানে অ্যান্সার হবে হ্যাজ। দেখো রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রাইস, তাহলে মনে করো যে এই অংশটুকু নাই তোমার, এই যে খেয়াল করো আমরা বলছি কি প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, তাহলে এই যে এই অংশটুকু তোমার সেন্টেন্সের মধ্যে নাই, এতটুকু মুছে ফেলো, তাহলে আমাদের থাকলো কি রহিম ড্যাশ অন দ্য প্রাইস। তাহলে এখন মিলাও, হিসাবগুলো মিলাও, রহিম ইজ অন দ্য প্রাইস, রহিম ওয়াজ অন দ্য প্রাইস, নাকি রহিম হ্যাজ অন দ্য প্রাইস, রহিম পুরস্কারটি পেয়েছে। এই যে এখন একটা ব্যক্তির নাম আছে, তাহলে আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত সেন্টেন্সের কি থাকে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, তাহলে আমাদের সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার সেই কারণে ভার্বটা কেমন হবে সিঙ্গুলার ভার্ব হবে। এখন সিঙ্গুলার ভার্ব ইজও সিঙ্গুলার ভার্ব, তারপর হচ্ছে ওয়াজও সিঙ্গুলার ইজও সিঙ্গুলার, এখন দুইটার মধ্যে কোনটা নিব, অবশ্যই দুইটার মধ্যে আমাদের নেওয়ার ক্ষেত্রে এই যে এখানে দেখতে হবে অ্যাডভার্বটা, আলী মিস্টার আলী অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু সন্স ড্যাশ টু বি প্রেজেন্ট দেয়ার ইয়েস্টারডে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, দেখো প্রথম সাবজেক্ট যেহেতু আলী আছে মিস্টার আলী সিঙ্গুলার, সেই কারণে আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার, তাহলে ওয়ারটাও বাদ আরটাও বাদ, এখন ইজ নিব নাকি ওয়াজ নিব, এটা নেওয়ার জন্য আমরা যে এখানে দেখো একটা ইয়েস্টারডে একটা মার্কার দেওয়া আছে, ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিট, এই কারণে তোমাদের অ্যান্সারটা হবে কি এ ওয়াজ হবে। বুঝতে পারছো অ্যাজ ওয়েল অ্যাজ দুইটা সেন্টেন্সের মাঝখানে, তারপর হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, এই শব্দগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, দ্য টিচার অ্যালং অ্যান্ড students was present, তারপরে দেখো the teacher along with the student was present, every student were with the teacher, কি হবে অ্যান্সার বলো তো, খেয়াল করো the teacher কেমন, এই পরবর্তীতে সাবজেক্ট কি আছে এটা আমাদের দেখার কোনো বিষয় না, কারণ along with এর পরবর্তী সাবজেক্ট কোনো ম্যাটার করে না সেন্টেন্স, এই কারণে এই সাবজেক্টটা বাদ। তাহলে আমাদের প্রথম সাবজেক্টটা কেমন আছে দ্য টিচার, দ্য টিচারের পরে কি ওয়ার হতে পারে, অবশ্যই হতে পারে না, সেই কারণে এ নাম্বার অপশনটা ভুল, দ্য টিচারের পর ওয়াজ হতে পারতো। তারপর দেখো দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস ওয়াজ, দেখো এই যে দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস এটা কিন্তু প্লুরাল ছিল, এই কারণে ভার্বটা কেমন হওয়া দরকার ছিল প্লুরাল হওয়া দরকার ছিল, এই কারণে এটাও হবে না। তারপরে খেয়াল করো দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, এই যে আমাদের অ্যান্সারটা পাই গেছি, অ্যান্সার হবে সি। দ্য টিচার সিঙ্গুলার, এই কারণে ভার্বটা কেমন আছে সিঙ্গুলার ওয়াজ, এই কারণে অ্যান্সারটা আমাদের কি হবে ওয়াজ হবে। দেখো এই যে বললাম তোমাদের কি অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন যুক্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে কি বসে ভার্ব বসে, এখানে কিন্তু ভার্ব সাবজেক্টটা কেমন প্লুরাল, দেখো একটা এস যুক্ত আছে, শুধু প্রাইজ না প্রাইজেস একটা এস যুক্ত আছে, দ্য প্রাইজেস অফ রাইজ আর কি রাইজিং, এখানে ইজ রাইজিং হবে না, কেন হবে না, কারণ এখানে শুধু প্রাইস থাকলে ইজ রাইজিং হইতো, আর ওয়াজ কেন হবে না, কারণ এটা প্রাইস থাকলে ওয়াজও হতে পারতো, আর হ্যাভ কেন হবে না, হ্যাবের পর কিন্তু রাইজিং হয় না, হ্যাভ বিন হতে পারতো, হ্যাভ বিন রাইজিং হতে পারে, কিন্তু শুধু হ্যাভ রাইজিং সেন্টেন্সটা হয় না, এটা কোনো টেন্সের মধ্যে পড়ে না, এই কারণে কি হবে অ্যান্সার হবে ডি। দেখো দ্য কালার অফ হার আইস, দেখো তার চোখগুলোর রং, এখানে কিন্তু তার চোখগুলো মুখ্য বিষয় না, এখানে কিন্তু কি তার চোখের রংটাকে মুখ্য বিষয় বোঝাইছে, এখানে কালারটা কেমন সিঙ্গুলার, সিঙ্গুলার কি নাউন, কালারটা হচ্ছে সিঙ্গুলার নাউন, সেই কারণে ভার্বটা কেমন হবে সিঙ্গুলার হবে, সেই কারণে আমাদের অ্যান্সারটা হবে ইজ। দ্য কালার অফ হার আইস কি ইজ ব্লু, তার চোখের রংটা কেমন ব্লু বা নীল। এখানে খেয়াল করো আর একটু ভালোভাবে বুঝাই, তোমরা এই সহজ বিষয়টা ভুল করতেছো। দেখো এই যে অফ হচ্ছে প্রেপোজিশন, তাহলে কি বলছিলাম যে প্রেপোজিশন যুক্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, তাহলে এই যে প্রথম সাবজেক্টকে দ্য কালার, এখানে কিন্তু আইসটা কিন্তু দ্বিতীয় সাবজেক্ট, এটা কিন্তু কি হবে না মুখ্য সাবজেক্ট হিসেবে গণ্য করা হবে না, সে কারণে দেখো দ্য কালার অফ হার আইস, এখানে তার চোখটা মুখ্য বিষয় না, তার চোখের কালারটা মুখ্য বিষয়, বুঝতে পারছো। এখন যদি আমরা এই সেন্টেন্সটা এইভাবে লিখি যে দ্য পেজ অফ আ লেটার, দেখো তো দ্য পেজ অফ আ লেটার, একটা চিঠির কি পৃষ্ঠা, তাহলে এটা কি লিখবো ইজ নাকি আর, অবশ্যই অ্যান্সার হবে ইজ, কারণ দেখো শুধু পেজ আছে, একটা লেটার মাত্র একটা পেজ হতে পারে, যদি এখানে একটা লেটারে একাধিক পেজ থাকে, যদি এখানে একটা পেজেস দিই একটা এস যুক্ত করে দিই, তখন কিন্তু এখানে ভার্বটা কি হয়ে যাবে আর হয়ে যাবে, কেন হয়ে যাবে আর, এখানে এই লেটারটা কিন্তু মুখ্য বিষয় না, এখন লেটারে কয়টা পৃষ্ঠা, এখন এক পৃষ্ঠার চিঠিও থাকতে পারে একাধিক পৃষ্ঠার চিঠিও থাকতে পারে, এখন তোমাকে দেখতে হবে অ্যাকচুয়াল নাউন কোনটা, এই যে অফের আগেরটা সাধারণত কি অ্যাকচুয়াল নাউন, তোমাকে এই কারণে বলছিলাম যে প্রেপোজিশন থাকলে তার প্রথমটা কি হয় সাবজেক্ট হয়, তাহলে দেখো দ্য পেজেস অফ আ লেটার আর কি এক্সট্রাঅর্ডিনারি, বুঝতে পারছো যে লেটারের পেজগুলো কি এক্সট্রাঅর্ডিনারি, তারপরে এখানে যদি শুধু পেজ থাকতো তাহলে কি লিখতা ইজ লিখতা, তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার।